গুরুতর অসুস্থ অভিনেত্রী অঞ্জনা। কাকে বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি? এদিকে অভিনেত্রী স্বাগতার বিরুদ্ধে ব্যভিচারকে প্রমোট করার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জেনে নিন বিস্তারিত। জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা গুরুতর অসুস্থ। অঞ্জনার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। নিশাত বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আম্মু এখন ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। গত 6 দিন ধরে হাসপাতালে আছেন তিনি। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা অঞ্জনা। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত তিনি। এখন তেমনভাবে চলচ্চিত্রে দেখা যায় না অঞ্জনাকে। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায় তিনি হাসি মুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান। নায়িকার ছেলে নিশাত সংবাদ মাধ্যমে বলেন, চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে অনেকদিন হাসপাতালেই থাকতে হবে, আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে, তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। বছরের শুরু থেকেই বিয়ের ধুম পড়ে টলিউডে। ছোট পর্দার অনেক জনপ্রিয় মুখ এবছর আপন করে নিয়েছেন ভালোবাসার মানুষকে। এবার 2024কে বিদায় জানানোর আগেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বি। পারিবারিক আয়োজনে গত 27 ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। 27 ডিসেম্বর গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। ফেসবুকে এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী সালমান দুজনেই। জানা গেছে, বছর খানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বি সালমানের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন, আর তাই বিশেষ এই দিনে 6 বন্ধুকে নিয়ে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সমুদ্রের তীরে বসছিলেন উর্বি। সেখানেই সিনেমাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি, পারিবারিকভাবে গড়িয়েছে। আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেত্রী জিনাত শানু স্বাগতাকে। লিভ টুগেদার ইস্যু নিয়ে মন্তব্য করায় আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। এই অভিনেত্রী কিছুদিন আগেই এক মন্তব্যে বলেন, আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লিগ্যাল নোটিশ পাঠানো হয় অভিনেত্রীকে। নোটিশে বলা হয়, আপনি হাসান আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে গত 1 বছর যাবৎ লিভ টুগেদার করেছেন বলে প্রকাশ্যে স্বীকার করেছেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করেছেন। যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী, আপনার জানা আছে বিয়ের পর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করে অপরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন, যার কারণে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা নোটিশ প্রদানকারী আমার মক্কেলকে অবহিত করবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।